বন্ধুরা, পুরো পৃথিবীকে চীন কাঁপিয়ে দিয়েছে একটি মিসাইল যেটা 60টি পারমাণবিক বোমা নয়তো একটি হাইড্রোজেন শক্তিশালী পরমাণু বোমা যেটার শক্তি হবে 4 মেগাটন। এই ধরনের শক্তিশালী একটি মিসাইল তৈরি করেছে চীন। মাত্র 20 মিনিটের মধ্যেই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মহাদেশে এই মিসাইল হিট করতে পারে। তা আবার এর গতি হবে শব্দের থেকে 27 গুণ বেশি। এই ধরনের আধুনিক DF-5C যে মিসাইল রয়েছে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করে চীন তার সামরিক যে পরমাণু অস্ত্রাগার রয়েছে সেখানে মোতায়েন করেছে। আর এই ঘোষণার পরপরই পুরো পৃথিবীর চীনের যেই শত্রু দেশগুলো রয়েছে তারা কেঁপে উঠেছে। চীনকে মোকাবেলা করা এখন শুধু একটি কঠিন বিষয় নয়, প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। কারণ চীন প্রযুক্তিগতভাবে এমন এক সক্ষমতা তৈরি করেছে যেটা হয়তো বিশ্বের অন্যান্য দেশ এর পূর্বে কল্পনাও করেনি। স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইলটির দৃশ্য দেখছেন এটি চীনের বিখ্যাত ডংফে 5C বা সংক্ষেপে DF-5C। এটি একটি ঐতিহাসিক মিসাইল। দেখুন, এই মিসাইলটি লিকুইড ফুয়েলে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM এর নতুন যুগে চীনকে নিয়ে গেছে এবং পৃথিবীকে নতুন ধারণাও দিয়েছে। তবে এই মিসাইলগুলো পেলোড ক্ষমতা এবং আকৃতি এতটাই বড় যে 3টি ট্রাকে আলাদা আলাদা করে ভাগ করে এগুলোকে রাখতে হয়েছে। আন্তর্জাতিক তথ্য থেকে যেমনটা জানা যায়, চীন তার DF-5 মিসাইলের ভেরিয়েন্ট 1981 থেকে সেটা তৈরি শুরু করে দেয় এবং কয়েক বছরের মধ্যেই সেটা তারা তাদের সামরিক বাহিনীতে যুক্ত করে। এই মিসাইলগুলোর দৈর্ঘ্য প্রায় 35 মিটার এবং ব্যাস হলো প্রায় 4 মিটারের কাছাকাছি এবং একটি মিসাইলের ওজন প্রায় 183 টন এবং চীনের সোর্স অনুযায়ী প্রায় 20,000 কিলোমিটার রেঞ্জে পৃথিবীর যে কোনো প্রান্তে মাত্র 20 মিনিটের মধ্যে এটা হিট করতে সক্ষম। এবং রি এন্ট্রি ভেহিকেলের মাধ্যমে এটা যখন প্রবেশ করবে তখন এর গতি থাকবে শব্দের থেকে 27 গুণ বেশি। মানে পৃথিবীর যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এটা প্রতিরোধ করতে পারবে না। মাল্টিপল টার্গেট ক্যাপাসিটির অংশ হিসেবে প্রায় 20টির মতো আলাদা আলাদা পরমাণু বোমা আপনি যুক্ত করতে পারবেন, যেটা আলাদা আলাদা প্রায় 20 থেকে 25টি টার্গেটে হিট করতে পারবে। আর এই সকল আলাদা আলাদা পরমাণু বোমার পরিবর্তে আপনি চাইলে 4 মেগাটন পরিমাণের একটি হাইড্রোজেন বোমাও এখানে অ্যাড করে নিতে পারবেন। দেখুন, 4 মেগাটনের একটি হাইড্রোজেন বোমা যেটা ভূমি থেকে মাত্র কয়েক মিটার উপরে গিয়ে বিস্ফোরণ করবে। হিসাব বলছে এ ধরনের বোমার বিস্ফোরণ জাপানের নিক্ষিপ্ত যে পরমাণু বোমা রয়েছে তার থেকেও প্রায় 266 থেকে সর্বোচ্চ 300 গুণ বেশি শক্তিশালী। এবং আন্তর্জাতিক হিসাব বলছে এই ধরনের একটি মিসাইল যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে যদি বিস্ফোরণ হয় এই 4 মেগাটনের হাইড্রোজেন বোমা, তাহলে যুক্তরাষ্ট্রের অর্ধেক অঞ্চল একটি বোমাতেই বসবাসের আর উপযুক্ত থাকবে না, অনুপযুক্ত হয়ে যাবে। মানে চীনের বহরে যে শত শত মিসাইল রয়েছে পাল্টা পরমাণু যুদ্ধ করার জন্য এত মিসাইলের প্রয়োজন নেই। এই DF-5C মিসাইল একটি মিসাইল পাল্টা হামলা করার জন্য যথেষ্ট। বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা যুক্তরাষ্ট্রের কাছে শব্দের থেকেও 3 থেকে 4 গুণ দ্রুত গতির মিসাইল প্রতিরোধ করতে পারে না, যেখানে DF-5C এর গতি হলো শব্দের থেকে 27 গুণ বেশি শক্তিশালী। সেটাকে প্রতিরোধ করা তো দূরের কথা, যুক্তরাষ্ট্র সেটা শনাক্তই করতে পারবে না যে এই মিসাইল আসছে বা হামলা হয়ে গেছে। যুক্তরাষ্ট্র জানার পূর্বেই এটা বিস্ফোরণ হয়ে যাবে এবং তার যে মিশন রয়েছে সেটা সম্পন্ন করতে পারবে। এখন চিন্তা করুন যুক্তরাষ্ট্রের জন্য এটা কত বড় হুমকি। পৃথিবীর অন্যান্য দেশ ঠিক যখন তার মিসাইল পরীক্ষা বা যে কোনো নতুন অস্ত্র তৈরি করলে তার প্রোপাগান্ডা বা তার খবর প্রকাশ করে বেশি আগ্রহী এবং স্বাচ্ছন্দ্য বোধ করে, চীন কিন্তু এমন নয়। চীন গোপনে অস্ত্র তৈরি করে এবং সেটা গোপনে রাখে। পরিস্থিতি যখন তৈরি হয় তখন সেটা প্রকাশ্যে আনে। বিশেষ করে যখন জানান দেওয়ার প্রয়োজন হয় আমরা প্রস্তুত, চীন তখনই কিন্তু এমনটা করে। এই যে চীন হঠাৎ করে গোপনে রাখা DF-5C মিসাইল প্রকাশ্যে আনলো, এটাও কিন্তু পরিস্থিতির ডিমান্ড ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্র তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে তাইওয়ানকে বিপুল পরিমাণে অস্ত্র দিচ্ছে, যুদ্ধ বিমান দিয়েছে এবং মিসাইল দিয়েছে। ইরান ইস্যুকে কেন্দ্র করে চারদিক থেকে ইরানকে ঘিরে ফেলেছে। ভেনেজুয়েলা আক্রমণ করেছে এবং ভেনেজুয়েলায় চীনের যে সকল বিনিয়োগ রয়েছে তাদের জন্য হুমকি তৈরি হয়েছে। এবং যুক্তরাষ্ট্র চেষ্টা করছে এই ভেনেজুয়েলায় চীনের যে $100 বিলিয়ন কাছাকাছি তাদের বিনিয়োগ রয়েছে এবং তেল ক্ষেত্র রয়েছে, সেখান থেকে চীনকে উৎখাত করতে হবে। সুতরাং চীনের এখন নিজের পেশি শক্তি এবং ক্ষমতা দেখানোর খুবই প্রয়োজন ছিল যে আমাদের স্বার্থে যদি তুমি আঘাত করো তাহলে তোমার মূল ভূখণ্ড আমাদের ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকলেও সেটা নিরাপদে থাকবে না, বরং এমন ঝুঁকি তৈরি করব বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও শান্তিতে ঘুমাতে পারবে না। চীন কিন্তু সেটা নিশ্চিত করেছে।